কোটি বাংলাদেশিকে অপরাধী করে চলে গেল মাগুরার আসিয়া। পৃথিবী সুন্দর, এই শব্দগুলো ছোট্ট আসিয়ার জন্য ভয়াবহ মিথ্যা। কারণ পৃথিবীর সবচেয়ে অসুন্দর অধ্যায়টি নিজের জীবন দিয়ে রচনা করে গেছে আমাদের আসিয়া। ফুলের মতো আসিয়া সবার চোখের মধ্যমণি হয়ে গিয়েছিল এ কদিনে। পুরো বাংলাদেশের যেন আপনজন মাগুরার আসিয়া। যে বয়সে সুন্দর পৃথিবীর স্বাদ নেয়ার কথা, সে বয়সে মানুষরূপী পিশাচের আক্রমণে ক্ষতবিক্ষত হয় ছোট্ট একটা শরীর। স্নেহ মমতার ছোট্ট শরীরে কি যে কষ্টে ছটফট করছিল ছোট্ট আসিয়া। গোটা বাংলাদেশের কণ্ঠ জুড়ে আসিয়াকে সাথে নিয়ে এক প্রতিবাদ মিছিলে যাবার অপেক্ষা। নির্লজ্জ এ ঘটনা ঘটে ৬ মার্চ। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে মাত্র ৮ বছরের আসিয়া ধর্ষণের শিকার হয়। ৭ দিনের জীবন মৃত্যুর এক অবর্ণনীয় যুদ্ধ শেষে ছোট্ট আসিয়া পাহাড় সম অভিমান নিয়ে চলে গেল। অচেতন অবস্থায় মাগুরা থেকে ঢাকা মেডিকেলের আইসিইউতে এনে ভর্তি করা হয় আসিয়াকে। অবস্থার অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে। গলার আঘাত গুরুতর হওয়ায় শ্বাস নিতে হচ্ছিল যন্ত্রের সাহায্যে। বোনের স্বামীর সহায়তায় শিশুটিকে ধর্ষণ করে বোনের শ্বশুর। শিশুর মা ৮ মার্চ ৪ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা করেন। গ্রেফতার হয় ৪ জনই। সারা দেশ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ে। ধর্ষণের প্রতিবাদে আন্দোলনে নামে বিভিন্ন সংগঠন। প্রতিবাদ সমাবেশ, সড়ক অবরোধ সহ নানা কর্মসূচিতে উত্তাল থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ সহ সারা দেশ। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবিতে সোচ্চার হয় সচেতন নাগরিক। এর মাঝে উন্নত চিকিৎসার জন্য আসিয়াকে নেওয়া হয়েছিল সম্মিলিত সামরিক হাসপাতালে, কিন্তু আপ্রাণ চেষ্টায় সাড়া দেয় না আসিয়া। ২৪ ঘন্টায় ৪ বার হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাওয়া আসিয়ার অব্যক্ত অভিশাপ যেন বারবার উচ্চারিত হচ্ছিল। কোটি মানুষের ফরিয়াদকে পেছনে ফেলে আধফোঁটা আসিয়া ঝরে গেল। ঘুণে ধরা সমাজের কাছে রেখে যায় কিছু প্রশ্ন আর রাষ্ট্রের কাছে ন্যায় বিচারের আর্জি।